আপনি যদি কাউকে বশ করতে চান তাহলে আপনি খাবার দেবার সময় একটি আমল করলে সঙ্গে সঙ্গে সে আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে, পাগল হয়ে যাবে। প্রিয় ভাই প্রিয় বোন, ভালো করে বুঝবেন। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীদেরকে ফেলে রেখে যায়, অনেক সময় দেখা যায় বাচ্চা রেখে স্বামীকে রেখে স্ত্রী চলে যায়। ওই সময় আপনি কি করবেন? আপনার স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান কিংবা আপনার স্ত্রীকে যদি আপনি বাধ্য করতে চান, খাবার দেবার সময় এই একটি আমল যদি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহর রহমতে যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে, যে কেউ আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে। প্রিয় ভাই প্রিয় বোন, ভালো করে মনে করবেন, মনে রাখবেন। প্রিয় ভাই, আপনি আপনার স্বামীকে বশ করতে হলে খাবার দেবার সময় একটি আমল করলে, একটি আমল করে খাবারের মধ্যে ফু দিয়ে আপনি যদি আমল করে, এই আমল করে 7 দিন কিংবা 21 দিন আমল করে স্বামীকে খাওয়াতে পারেন, তাহলে ওই স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, ওই স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে। আমলটি হচ্ছে ওয়াল কয়ত মুহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি পড়ে প্রতিদিন 21 বার পড়ে খাবারের ভিতরে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াই দিবেন, পানির ভিতরে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াই দিবেন, মিষ্টির ভিতরে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াই দিবেন কিংবা স্ত্রীকে খাওয়াই দিবেন। আপনার স্বামী কিংবা স্ত্রী আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আপনাকে যদি টর্চারিং করে, ভালোবাসতে চায় না, আপনাকে ভালোবাসবে, মোহব্বত করবে। প্রিয় ভাই প্রিয় বোন, মনে রাখবেন এটি সঠিক নিয়মে করতে হবে। সবসময় আপনাকে পাক সাফ থাকতে হবে, সর্বদা সবসময় আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। ফজর কিংবা এশারের নামাজ পড়ার পরে খাবারটা আপনি টেবিলে দিয়ে দিবেন। খাবারটা দেবার আগে আপনার বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এই আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু মুহাব্বাতাম মিন্নি। অনেকেই বলে হুজুর এই আমলগুলো করে কিন্তু কাজ হয় না। প্রিয় ভাই প্রিয় বোন, আপনি আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না চলে আপনি যদি শুধু এই আয়াত তেলাওয়াত করে আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে বশ করতে চান, তাহলে কিন্তু ওই আমলে কাজ হবে না, হবে না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোন, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলে আল্লাহর ফরজ বিধান মেনে তারপরে আমল করলে ওই আমল আল্লাহ তাআলা কবুল করবে, তা না হলে কবুল করবে না।